আমি 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 সেকশনটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেকশন 18-এ ইতোমধ্যে ওই 18-র এক প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে, এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এরকম যে যদি বিচারের দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। তো যাই হোক, এখন যেহেতু আপাতত তদন্ত চলছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে আর বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। না, আমার কাছে এর বাইরে কোনো তদন্ত বা কোনো তথ্য নাই। সেটি তদন্তাধীন আছে, এইটুকুনি আপনাদেরকে জানাচ্ছি। এর বাইরে কোনো তথ্য আমার কাছে আর নাই। তদন্ত সাপেক্ষে কোনো রিপোর্ট আমার কাছে সাবমিট করার পরে আমি বিস্তারিত বলতে পারব। দল হিসেবে মানে বিচার করার যে বিষয়টা আপনি বলছিলেন যে আওয়ামী সরকার আমলেই করেছে, কিন্তু আওয়ামী সরকার আমলে আমরা দেখেছি বারবার জামাত নিষিদ্ধের একটা হুমকি দেওয়া হয়েছে, কিন্তু জামাতকে কখনো নিষিদ্ধ করা হয়নি। রাজনৈতিক কারণেই তারা এটাকে পুঁজি করে রেখেছিল আওয়ামী লীগ। এই সরকার কি এরকম কোনো কিছু করবে? মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা কি আসলেই বিধান অনুযায়ী হবে নাকি দেখেন, বিষয়টা হচ্ছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সরকারের বা পলিসির গত কোনো বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। তবে এখন যে ইনভেস্টিগেশনটা চলছে, এইটা আমাদের তদন্ত সংস্থা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওই সংস্থাটি। এই সংস্থাটি এখন তদন্ত করছে, কাজ করছে। এটা যখন তদন্ত সাপেক্ষে যখন আমার কাছে আসবে, তখন আমার এখতিয়ার বর্তাবে ওই জায়গায়, এবং তখন আমি বিস্তারিত কথা বলতে পারবো। বিষয়টা হচ্ছে যে এইটা তো বাংলাদেশ আওয়ামী লীগের, দেখেন এইটা 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের নানা বিভিন্ন রকমের তাদের এই কর্মকাণ্ডগুলো আছে। আমি আপনাকে একটু করে বললাম যে তখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী, এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, এই সমস্ত বিষয়, এবং সারা দেশব্যাপী যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, এবং আরো কিছু বিষয় আছে। আপনি দেখবেন একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরো কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 উল্লেখ আছে। সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, কোনো অর্থ পাচার হয়ে থাকে, আপনি যদি সভারেন্টি যদি আপনার প্রশ্ন সম্মুখীন হয়, যে আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলোও কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সবকিছু কিন্তু আসবে। সো এইটা একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইট আপনার একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকলেই খুব সিনিয়র কর্মকর্তা, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাআল্লাহ পাওয়া যাবে আশা করি। দেখেন, এইটার কোনো, আপনি যেটা বলেছেন এই বক্তব্যের আমি কোনো সারবত্য পাইনি। বাংলাদেশে একটা বিদ্যমান আইন আছে, অপরাধ হচ্ছে, ওই আইনের প্রয়োগ হবে না। আপনি ওই আইন যতক্ষণ পর্যন্ত রিপিল না হবে এবং ওই আইনের আওতায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, অবশ্যই সেই আইনের প্রয়োগ হবে। আচ্ছা, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মেলে, তাহলে সাজা কি হবে? সেটা তো বললামই যে আপনি সংগঠন হিসেবে সেটা নিষিদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনি দেখছেন যে আওয়ামী লীগের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে, এবং সন্ত্রাস বিরোধী আইনের 18-তে, এবং ট্রাইব্যুনালে আমাদের একই আইন আছে,
সেখানে ওই সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে এবং সম্পদ যা আছে এটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2073 বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড সহ যে কোনো মেয়াদের সাজা এবং সংশ্লিষ্ট আসামির যত সম্পত্তি আছে বাংলাদেশে অথবা দেশের বাইরে সেগুলো কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান আছে। একটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন ঘটনা শুধু ট্রাইব্যুনাল না আলোচিত যে কোনো বিচারের ক্ষেত্রে আমরা দেখছি যদিও বিচার বিভাগ স্বাধীন সরকারের দিক থেকে এক ধরনের তাড়না থাকে যেমন আমরা শিশু এই কি বলে যে রামিসের দ্বারা প্রধানমন্ত্রী নিজে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে এই যে তদন্ত চলছে এটা তাজুল ইসলাম অনেক আগে আমাদেরকে বলেছেন তারপরে এখনো আমরা সেই আপডেট পাচ্ছি তার মানে সরকারের দিক থেকে কি কোনো তাড়না আছে এটা নিয়ে বা একেবারেই আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2টি ট্রাইব্যুনাল কাজ করছে আমরা প্রসিকিউশন টিম কাজ করি আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের এই ট্রাইব্যুনাল পরিচালিত হয় সেখানে আমরা কারণ নির্দেশিত হয়ে আমরা কোনো রকমের কার্যক্রম আমরা করি না সো আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয় তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব তবে এই বিষয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অথবা অন্য কোনো পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটি সংসদ থেকে রেটিফাই করা হয়েছে সংসদের মাধ্যমেও সেটি বহাল রাখা হয়েছে এরপরে আসলে আদালত থেকে কি নিষেধাজ্ঞা পেয়েছে সেটা হচ্ছে যে যদি সংগঠন হিসেবে যদি কোনো অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে আপনি সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 বিধান অনুযায়ী আপনি কোনো বিচার ছাড়াও আপনার কোনো সংগঠনকে ব্যান করতে পারবে অথবা কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ আছে বাট ওই সংগঠনটি যদি কোনো অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে আগে বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে তো সেই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন এবং সেটি হচ্ছে এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা যেতে পারে অথবা সরকার অন্যভাবে ব্যবস্থা নেবে